আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা ৯ জিলহজের রোজার ফজিলত সম্পর্কে জানব ইনশাআল্লাহ। ৯ জিলহজের রোজা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ফজিলতের কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার দিনের রোজা আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলা ওই আরাফার দিনে এত বেশি মানুষকে মাফ করেন, যা অন্য কোনো দিনে এত মানুষকে আল্লাহ মাফ করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি আরাফার দিবসে রোজা রাখলে তিনি পূর্ববর্তী ১ বছরের গুনাহ মাফ করে দিবেন এবং পরবর্তী ১ বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব যারা আরাফার দিনে রোজা রাখবে, অর্থাৎ ৯ জিলহজ রোজা রাখবে, তারা পূর্ববর্তী ১ বছরের গুনাহ এবং পরবর্তী ১ বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত ফজিলত এই আরাফার দিনের রোজা। আমরা এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, যেহেতু আজকে সৌদি আরবে ৯ জিলহজ, তাদের হিসেবে আজকে তাদের ৯ জিলহজ, কিন্তু আমাদের হিসেবে আজকে ৮ জিলহজ। আমাদের আসে শুক্রবারে ৯ জিলহজ। এখন কি আমরা আজকে রাখবো না কালকে রাখবো? আমি আপনাদেরকে বলবো, কোনো ইখতিলাফের দরকার নেই। আমরা আজকেও রোজা রাখবো সৌদি আরবের হিসেবে, এবং আগামীকাল আমাদের দেশে যে ৯ জিলহজ হয় ওই ৯ জিলহজ হিসেবে আমরা রোজা রাখবো। তাহলে আমাদের আর কোনো মর্থ পার্থক্য থাকবে না। ২টি আমল আমাদের হয়ে যাবে, ২টা রোজা হয়ে যাবে। এই আরাফার দিনের রোজার অত্যন্ত ফজিলত ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব সকলে।